হ্যালো বন্ধুরা, বেস্ট রাইস আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের মিষ্টি। এই শীতের সিজনে গাজর পাওয়া যাচ্ছে, সুন্দর টাটকা গাজর। এই গাজর দিয়ে আমি মিষ্টি করব। আর এই গাজরের মিষ্টি করার জন্য বেশি কিছু লাগবে না, শুধুমাত্র 5টা জিনিসেই এই গাজরের মিষ্টি করা হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি গাজর, চিনি, ঘি, আমুল দুধ, আর এখানে গরুর দুধ নিয়েছি 500 মতো। তো প্রথমেই আমি গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে গ্রেট করে নিব। গাজর গ্রেট করে নিয়েছি, এবার উনুন ধরিয়ে দিব। $300 গ্রাম গরুর দুধ দিয়ে দিব। দুধটা ফুটে গেছে, 150 মতো চিনি দিয়ে দিব। চিনি গলে গেছে, এবার গুঁড়ো দুধ দিয়ে দিব। বাঁ হাত দিয়ে গুঁড়ো দুধ দিব, ডান হাত দিয়ে নাড়তে থাকবো, নাহলে দলা পেকে যেতে পারে। গুঁড়ো দুধ, গরুর দুধ একসঙ্গে জাল করার পর একদম দইয়ে পরিণত হয়ে যাবে। তো যতক্ষণ না দইয়ে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, এবার তুলে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরো একটু শক্ত হয়ে যাবে, ঠান্ডা হবে তখন আমি মিষ্টি বানাবো। এখন আমি গাজরটা সেদ্ধ করে নিব দুধ দিয়ে। আর এটা খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে এটা থেকে। এবার আমি গাজরটা সেদ্ধ করে নেব। প্রথমে আমি কড়াইটা ধরিয়ে নিই। পুরটা বানানোর পর এবার আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। গাজরটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব দুধ দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট মতো। গাজরটা ওদিকে সেদ্ধ হোক, এদিকে আমি যে দুধের পুরটা বানিয়েছি সেই পুরটা নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আর এই মিষ্টিগুলো আমি ছোট ছোট বানাবো। এইরকম পুর গাজরেরও হবে। তো এই মিষ্টিগুলো বানানোর পর, দুধের মিষ্টিগুলো বানানোর পর গাজরের লেয়ারটা আবার এর ওপর পড়বে, তখন আবার মোটা হয়ে যাবে। এইরকম ছোট ছোট করে বানিয়ে নিব মিষ্টিগুলো। যেহেতু গাজরগুলো গ্রেট করা, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গ্রেট করা গাজরের মধ্যে চিনি দিয়ে দিব, হাফ বাটি চিনি। চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। গাজরের মধ্যেও আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। গাজরের পুরটাও রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তো গাজরের পুরটা রেডি হয়ে গেছে, হালকা ঠান্ডা করেও নিয়েছি। এবার এই মিষ্টির মধ্যে একটা গাজরের লেয়ার তৈরি করব, তাহলে আমার মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আর হালকা হাতে ঘি দিয়ে নিব। এই মিষ্টিগুলো বানিয়েছি হালকা হাতে ঘি দিয়ে। এই লেয়ারটাও, গাজরের লেয়ারটাও হালকা ঘি দিয়ে বানিয়ে নিব। এই দেখুন সুন্দরভাবে হয়ে যাচ্ছে মিষ্টিটা। ভেতরে সাদা মিষ্টিটা একদমই দেখা যাচ্ছে না, গাজরের লেয়ারে ঢাকা গেছে।
আমি সব গাজরের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি খুব অল্প করেই বানিয়েছি। আর এটা আপনারা ফ্রিজে 15 থেকে 20 দিন মতন রাখতে পারেন, খুব সহজেই থেকে যাবে, নষ্ট হবে না। এটা বাচ্চারা খুবই পছন্দ করে আর খেতে খুব সুন্দর। আমাদেরটাও খেতে খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন গাজরের মিষ্টি। আর আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।